আপনি তো অনেক জাদু দেখিয়েছেন। কখনো তো আসলে মানুষের তো একটা কথা বলে যে সবচেয়ে বড় হচ্ছে কথার জাদু। কথার জাদু কতটা আপনার লাইফে কাজে দিয়েছে? না, কথা খুব ইম্পর্টেন্ট জিনিস। মানুষ নিজেকে যে এক্সপ্রেস করে তার প্রধান বাহন হচ্ছে কথা। এই কথা দিয়ে আমরা কি না করতে পারি। ম্যাজিকে কথার একটা বড় রোল আছে, কিন্তু শুধু কথাই কিন্তু অনেক কিছু না। আমি অধিকাংশ ম্যাজিক কিন্তু আমি কথা না বলে করি। কথার জাদুটা কতটা কাজে দিয়েছে আপনার ব্যক্তি জীবনে? এটা প্রতিদিন দেয়। আমি দেখেছি তো যে মানুষ এখনো দাঁড়ায়, দুটো কথা শুনতে চায়। বাহ! তো আমি বুঝতে পারি। আচ্ছা। এবং তারা মুখের সামনেই বলে যে খুব ভালো। ভাই আপনার ম্যাজিক তো ভালোবাসি, আচ্ছা। আপনার কথাও ভালোবাসি। আসলে আমরাও বেশ ভালোবাসি। স্যার, এমন ছোটবেলায় তো অনেক সময় হয় যে আমাদের এমন একটা নাম ফ্রেন্ডরা দেয় বা আত্মীয়স্বজনরা, যে নামটা আমাদের পছন্দ হয় না। হ্যাঁ। ছোটবেলায় এরকম কোনো নাম আছে আপনার যেটা আপনার পছন্দ আরে ছিল না? ভাই রে ভাই, কি হলো একবার আমি তখন ক্লাস 6-এ পড়ি, পিরোজপুর গভর্নমেন্ট স্কুলে। তো আমাদের ইউনিফর্ম ছিল সাদা পাজামা আর সাদা শার্ট। তো আর অন্যান্য জামাটামা এগুলো বাবাই কিনে দিতেন। একবার কি হলো, দর্জির দোকানে গিয়ে দেখি খুব টুকটুকে গাঢ় পিঙ্ক। পিঙ্ক যদি খুব গাঢ় হয় তাহলে ওটা দেখতে কিন্তু খুব সুন্দর, লালের চাইতেও বেশি সুন্দর লাগে। আমি বায়না ধরলাম, বাবা আমাকে ওই জামাটা বানিয়ে দিলেন। এখন ওই জামা পরে যেদিন বের হলাম, লোকজন তাকাচ্ছে আমার দিকে। তো আমাদের পাড়ার এবং ক্লাসের কিছু ছেলেরা ছিল যারা দুষ্ট, তারা সবাইকে নানানভাবে নাজেহাল করতে চেষ্টা করত। আচ্ছা। তো আমার চোখ দুটো সেই সময় একটু বড় বড় ছিল, আর গায়ে ওই লাল জামা, ওই পিঙ্কে তো ওরা লালই ধরেছে, রেড। তো একজন চিৎকার করলো, রেড কাউ, মানে লাল গরু। বড় চোখ, লাল জামা, রেড কাউ। তার সঙ্গে আরো কয়েকটা সাথে সাথে তাল মিলিয়ে ফেললো। তাল মিলালো। আমি তো রাগে, দুঃখে, লজ্জায়, ক্ষোভে একদম মাটির সঙ্গে মিশে গেলাম। তো ওদের সামনে যাতে না পড়ি সেই জন্যে আমি ওই জামাটা পরা বাদ দিয়ে দিলাম। ওটা শুধু পরতাম যখন গ্রামের বাড়িতে যেতাম, তখন ওইটা পরতাম। বেড়াতে যেতাম তখন ওইটা পরতাম, কারণ ওটা আমার খুব পছন্দ ছিল এবং ওটা যে দেখতো সবাই খুব পছন্দ করতো। ওই রেড কাউ নামটা আমার এখনো মনে আছে। কিউট নাম কিন্তু, বাই দ্য ওয়ে। বাট ভাবলে হ্যাঁ, গরুর মতো এত ভালো প্রাণী, এত উপকারী প্রাণী তো আর হয় না, মানে বেঁচে থাকতেও সে উপকার করে। এখন কি মনে হয় যে তখন যে নামটা দিয়েছিল আপনি রেগে গিয়েছিলেন, স্বাভাবিকভাবে আমি হলেও রাখতাম, কিন্তু এখন কি মজা লাগে না মনে পড়লে? এখন তো সবকিছুই মজা লাগে, কারণ জি স্যার। আমি দুঃখকে পুষে রাখি না। কষ্ট, দুঃখ, রাগ এ যত নিজের মধ্যে পুষে রাখবো, সর্বনাশটা নিজের হবে, আমার সুখটা চলে যাবে। আরে আমি এত সুন্দর একটা পৃথিবীতে এসেছি, এটাই তো আমার সৌভাগ্য। এখন আমার ভেতরে যদি ক্রোধ, ঘৃণা এই সমস্ত পুষে রাখি, তাহলে আমি আনন্দ কোথায় রাখবো? জীবনে এগিয়ে যাওয়াটাও তখন ডিফিকাল্ট হয়ে যায়। অতএব আমি সব কিছুকে মাপ করে দিয়ে শুধু সামনে এগিয়ে আনন্দটাই ভোগ করি।